রিয়েলমি তাদের আরেকটি ফোন লঞ্চ করলো, এটি হলো রিয়েলমি P1 Pro। এই ফোনটি কি কি অফার করছে এবং ক্যামেরা পারফরমেন্স কেমন হবে, ডিসপ্লে কেমন হবে এবং ব্যাটারি কেমন ব্যাকআপ দিবে, তারপর পারফরমেন্স কেমন করবে, এই সব কিছু তুলে ধরবো আপনাদের মাঝে। আমি আছি এমডি দেলোয়ার হোসেন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল টেকনোলজি দেলোয়ার হোসেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। প্রথমে কথা বলি ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে। ফোনটির বিল কোয়ালিটি এবং ডিজাইন আমার কাছে অসাধারণ লেগেছে, কারণ ডিজাইনটি একদমই নতুন একটি ডিজাইন। এবং এটা যেটা কথা না বললেই নয়, এই ফোনটির ডিসপ্লেটি কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আবার এটা হলো অ্যামোলেড প্যানেলের। তো এখানে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চ অ্যামোলেড 120 হার্জের একটি কার্ভ ডিসপ্লে। তার ডিসপ্লেটি দেখলে যে কেউ প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাবে। যারা বিশেষ করে কার্ভ ডিসপ্লের লাভার আছেন তাদের জন্যই মূলত আজকের এই ফোনটির ভিডিও করা। তো বন্ধুরা, এই ডিসপ্লেটি নিয়ে আমি খুবই সন্তুষ্ট, কারণ ডিসপ্লেটি আমার কাছে এত ভালো লেগেছে, এটা চিন বেজেল নাই বললেই চলে। এবং ডিসপ্লে কালার কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। যেহেতু এটা অ্যামোলেড প্যানেল, অবশ্যই কালার কোয়ালিটি আপনারা বুঝতেই পারতেছেন কেমন দিবে। তো এখানে 120 হার্জ রিফ্রেশ ব্যবহার করা হয়েছে, সেই জন্য খুবই স্মুথলি সকল প্রকারের ভিডিও আমরা দেখতে পারবো এবং স্মুথলি কোনো গেম টেমও যদি আমরা খেলতে পারবো, কোনো রকমের সমস্যা হবে না বা হওয়ার কথা নয়। সেই সাথে এটাতে রেজুলেশন পাচ্ছি আমরা 1080x2412 পিক্সেল এবং পিপিআই ব্যবহার করা হয়েছে এখানে 394 পিপিআই পাচ্ছি আমরা এখানে। তো ডিসপ্লে নিয়ে আমার কোনো কমতি মনে হয়নি কোনো জায়গায়। যদি আপনাদের কোনো কমতি মনে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তো সেটা আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই। তো এখন কথা বলি ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটির চিপসেটে কী ব্যবহার করা হয়েছে। চিপসেটে খুবই ভালো মানের চিপসেট একটি ব্যবহার করা হয়েছে, আপনি গেমিং চিপসেট বলতে পারেন, কারণ এখানে চিপসেট ব্যবহার করা হয়েছে ওয়ালকাম স্ন্যাপড্রাগন 6 Gen 1 চিপসেট। এটা হলো 4nm একটি চিপসেট। তো বন্ধুরা, এখানে 6 Gen 1 ব্যবহার করা হয়েছে, এটা একদমই লেটেস্ট একটি চিপসেট। আর এই আমরা জানি যে 28,000 বা 30,000-এর আশেপাশে হলে এই চিপসেটটি এখানে ব্যবহার করে। তো এখানে রিয়েলমিও তার ব্যতিক্রম করেনি। তবে এই চিপসেটে আপনারা অনায়াসেই গেম টেম খেলতে পারবেন, ভারী ইউজের গেমও আপনি খেলতে পারবেন, পাবজি ফ্রি ফায়ারের মতো গেম আপনারা খেলতে পারবেন। এতে মানে ফোনটি হিট জেনারেশন হবে না এবং পারফরমেন্সও ড্রপ করবে না। হিট জেনারেশন হলে স্বাভাবিক একটু হবে, খুব বেশি একটা হিট জেনারেশন হবে না, আবার এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো এখানে প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে অক্টাকর 4x2.2 GHz একটি প্রসেসর। তো প্রসেসর ঠিকঠাকই আছে। এবং এখানে জিপিইউ পাচ্ছেন আপনারা, জিপিইউ পাচ্ছেন Adreno 710 এবং এই ফোনটি রান করছে Android 14-এ রিয়েলমি UI 5.0। তো এখানে আমরা আপডেটও পাচ্ছি, একদম লেটেস্ট আপডেট। এখানে আরও দুইটি মেজর আপডেট পাবো, সিকিউরিটি আপডেট পাবো 2 বছরের। তো এখানে আপনারা মনে করেন যে Android 14 তো বর্তমান পাচ্ছি, এখানে আরও 2টি আপডেট পাবো। তো এখন কথা বলি ফোনটি ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটি ক্যামেরা সেকশনের 2টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার মেন ক্যামেরাটি হলো 50 মেগাপিক্সেলের। এখানে আরেকটি ক্যামেরা পাচ্ছি আমরা 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরাও পাচ্ছি। তো ক্যামেরা কোয়ালিটি, ছবি 50 মেগাপিক্সেলের যেহেতু ক্যামেরা, অবশ্যই মোটামুটি ভালো রেঞ্জের ছবি প্রোভাইড করবে। তবে এই ছবিগুলো একটু হাইট বা একটু কালারফুল করে ফেলে। আমরা জানি যে রিয়েলমির ক্যামেরা অবশ্যই একটু কালারফুল। তা আবার অনেকেই আছে যে যেন ছবিটা একটু কালারফুল হয়, কালারফুল অনেকেই ন্যাচারালের চাইতে একটু বেশি প্রকাশ করে ফেলে। তো অনেকে আছে এই ধরনের ছবি পছন্দ করে। তো ক্যামেরা মোটামুটি ভালো বলতে পারেন, একবারে খুব ভালো তা বলা যাবে না। তো এখানে সেলফি ক্যামেরা পাচ্ছি আমরা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো এইটা দিয়ে আপনার এই মেন ক্যামেরা দিয়ে আমরা ভিডিও রেকর্ড করতে পারবো সর্বোচ্চ 4K 30 fps এবং সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবো আমরা 1080p 30 fps। তো এখানে 4K 30 fps ভিডিও করতে পারবো, এটা একদম পারফেক্টই মনে হয়েছে আমার কাছে। তাই এখন কথা বলা যাক ফোনটির এই নিয়ে, মেমোরি নিয়ে। ফোনটি মেমোরি ইয়াতে পাচ্ছি আমরা, ভার্সনে পাচ্ছি দুইটি, একটি হলো 8GB 128GB এবং অন্যটি পাচ্ছি 8GB 256GB। এখানে আলাদা করে কোনো মেমোরি কার্ড আমরা ব্যবহার করতে পারবো না, কারণ এখানে মেমোরি কার্ড ব্যবহার করার কোনো সুযোগ নেই। এবং এখানে আমরা 3.5mm হেডফোন জ্যাকও পাচ্ছি না। এখন এখানে দুইটা জিনিস অবশ্যই মিস করব, এখানে এই হেডফোন জ্যাক পাচ্ছি না, প্লাস পাচ্ছি না আপনার মেমোরি কার্ড। তবে যদিও ফোনটা একদমই স্লিম, এখানে হেডফোন জ্যাক দিতে চাইলেও তারা হয়তো দিতে পারতো না, তবে মেমোরি কার্ডটা অবশ্যই দিলে ভালো হতো। যেহেতু এখানে 256 পর্যন্ত, এখানে 512 পর্যন্ত যদি রমটা দিত তাহলে আমার মনে হয় ভালো হতো।
তো যাই হোক, এটা মোটামুটি মেনে নেওয়ার মতোই। আর এখন ব্যাটারি সেকশন নিয়ে কথা না বললে হয় না, কারণ ব্যাটারি সেকশন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে, কারণ যেহেতু একটা চার্জিংয়ের বিষয়। তো এখানে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সেই সাথে পাচ্ছি আমরা 45 ওয়াটে একটি ফাস্ট চার্জার। তো ব্যাটারি কোয়ালিটি ঠিকঠাকই আছে, কারণ 5000 mAh এর ব্যাটারি হওয়াতে আমরা অনায়াসেই ভারী যদি করি একদিন থেকে ব্যবহার করতে পারবো, এবং নর্মালি যদি ব্যবহার করি তাহলে 1 থেকে 1.5 দিন আমরা এই ফোনটি ব্যবহার করতে পারবো, কোনো রকমের সমস্যা হওয়ার কথা নয়। কেননা যেহেতু এখানে 5000 mAh এর ব্যাটারি এবং এখানে 45 ওয়াটে ফাস্ট চার্জার হওয়াতে 30 থেকে 35 মিনিটের মধ্যে আমরা ফোনটি ফুল চার্জ করতে পারবো। তো সব কিছুই বলা হলো, এখন মূল বিষয় যেটা সেটাই বলা হলো না, যেটা হলো সবচেয়ে বড় বিষয়, ফোনটির প্রাইস কত। তো আপনারা অবশ্যই এত ভাবতেছিলেন যে ভাই এত কিছু বললো অথচ প্রাইসের কথা বলতেছেন, তাই প্রাইসটার কথাই এখন বলবো। ফোনটির প্রাইস হলো 30,000 টাকা ধরা হয়েছে। এটা হলো আপনার 8 জিবি 128 জিবি, এবং যদি আপনার 8 জিবি 256 জিবি নিতে চান হয়তো আরও 1,000 টাকা আপনাদের বেশি গুনতে হইতে পারে। তো এই ফোনটির প্রাইস বিবেচনায় এবং যা যা অফার করছে মোটামুটি আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। এবং এই ফোনটিতে কিন্তু আপনার আরেকটা জিনিস পাচ্ছেন, সেটা হলো এটাতে ওয়াটার প্রুফ পাচ্ছেন। এখানে ব্যবহার করা হয়েছে IP65-এর একটা প্রোটেকশন আর কি, ওয়াটার প্রুফের এখানে ব্যবহার করা হয়েছে। তো হালকা পাতলা যদি পানি ছিটামিটা পড়ে তা আপনার এই ফোনটি কোনো রকম সমস্যা, বা হুট করে যদি আপনার হাত থেকে পড়েও যায়, যদি ফোনটা আপনার তাড়াতাড়ি তুলে নিয়ে মুছে ফেলেন তো অবশ্যই কোনো রকম সমস্যা হবে না। এবং এখানে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে, এখানে প্রোটেকশন দেওয়া হয়েছে। এখানেও একটি ভালো কাজ বা ভালো একটা জিনিস এখানে দেওয়া হয়েছে, কারণ ডিসপ্লেটা অনেকটা, যেহেতু একটা কার্ভ ডিসপ্লে এবং ফোনটি একদমই স্লিম, তো এটা পড়ে গেলে যেন ক্ষয়ক্ষতি না হয় সেই জন্য এখানে প্রোটেকশন হিসেবে কর্নিং গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, এই ফোনটি আমার মতে এই বাজেটের মধ্যে ঠিকঠাকই আছে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং অন্য কোনো ভিডিও বা অন্য কোনো ফোনের বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি তার যথাযথ চেষ্টা করব আপনাদেরকে উত্তর দিতে। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং নিত্য নতুন ভিডিওর জন্য আপনাদেরকে উপহার দিতে পারি, এই জন্য আপনার ভিডিওগুলো দেখবেন। তাহলে আমি আরও উৎসাহিত পাবো, আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। ভালো থাকবেন সবাই।